প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, জামাতবদ্ধ জীবন বলতে কি বোঝায়? কোনো শাইখ বলছেন একটি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে আরেকটি জামাত হয়ে গেলে তখন আর কোনো জামাতে যোগ দেওয়া যাবে না। কিন্তু গত কয়েকদিন আগে এক শাইখ বলেছেন প্রথম যে জামাত ওই জামাত থেকে বিচ্ছিন্ন হতে হতে সর্বশেষ একজন থাকে, সে একাই একটি জামাত। হাদিসের ব্যাখ্যায় এটাই বোঝায়। আমরা যারা কোনো জামাতে নেই আমাদের কি করা উচিত? আমরা প্রথম যে জামাতে ছিলাম সেই জামাতে যোগ দেব নাকি একাই থাকব? আলহামদুলিল্লাহ, জামাতবদ্ধ জীবন বলতে উদ্দেশ্য হলো, জামাত শব্দটা একটা পরিচিত ইসলামী পরিভাষা এবং খুবই গুরুত্বপূর্ণ পরিভাষা। জামাতবদ্ধ জীবন যাপন করা এটা হলো ফরজ। যেমনভাবে সালাত ফরজ, যেমনভাবে যাকাত ফরজ, যেমনভাবে হজ উমরা সিয়াম ফরজ, এরকমভাবে জামাত ফরজ, বায়াত করা ফরজ। কিন্তু এই জামাতের অস্তিত্ব, এই জামাতের ফিগারটা আমাদেরকে জানতে হবে। জামাতের দুই ধরনের অস্তিত্ব। একটা হলো একাকী জামাত হইতে পারে। একাকী জামাত কখন? যখন রাষ্ট্রীয় জামাত থাকবে না। রাষ্ট্রীয় জামাত আর একাকী জামাত, এই দুইটা জামাত হলো। আর একটা হলো মসজিদ বা সালাতের জামাত, আর সফরের জামাত, মাঠে ময়দানে থাকার জামাত। এরকম মোটামুটি 10 প্রকারের মতো জামাত রয়েছে। তার মধ্যে যেই জামাত আঁকড়ে ধরার কথা বলা হয়েছে সেটা হলো রাষ্ট্রীয় জামাত। ইসলামী রাষ্ট্র আছে, সেই ইসলামী রাষ্ট্রের সমস্ত জনগণ এক জামাতবদ্ধ ওই খলিফা বা আমির বা রাষ্ট্রপতির অধীনে, এবং তার নেতৃত্ব মেনে নেওয়ার জন্য, তার নেতৃত্ব মানার জন্য বায়াত করারও ইসলামে নিয়ম আছে এবং এটাও ফরজ। আর যদি কোনো রাষ্ট্রীয় জামাত না থাকে তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র স্থায়ী জামাত হলো মসজিদের জামাত, আর অস্থায়ী জামাত হলো সফরের জামাত। সফর থেকে আসবে জামাত শেষ, মানে যে কয়জনে একত্র সফরে যাবে তারাই জামাত। অথবা মাঠে ময়দানে যদি কাজ বিশেষে থাকতে হয় তাহলে মাঠে যে কয়জন আছে তারা জামাতবদ্ধ থাকবে। এছাড়া কোনো মুকিম অবস্থায় ইসলামী রাষ্ট্র না থাকলে একাধিক জামাত গঠন করা এটা ইসলামে হারাম, নিষিদ্ধ। সেই ক্ষেত্রে শুধুমাত্র আদর্শিক জামাত থাকবে, সেটা হলো মানহাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং মানহাজ অবলম্বনের জামাত, অর্থাৎ কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার জামাত। যখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত থাকবে তখন কোরআন সুন্নাহ যারা মানবে তারাই জামাত। সে একজন হইলেও হক, বেদাতীদের মধ্যে যে হক মানে সেই হলো জামাত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা অনুযায়ী, হুম আহলুল হাক্কি ওয়ালাউ কুনতা ওয়াহিদান, জামাত হচ্ছে হকপন্থীদের, বিভিন্ন বেদাত এবং শিরকে ভেজালের মধ্যে লিপ্তদের মধ্যে যে হকপন্থী হবে সেই হলো জামাত। ওয়ালাউ কুনতা ওয়াহিদান, যদিও সংখ্যায় একজন হয়। এটা হলো আদর্শের জামাত, এটা হলো মানহাজের জামাত, তরিকার জামাত। আর ফিগারগত জামাত হলো রাষ্ট্রীয় জামাত। কিন্তু যে ব্যক্তি বলেছেন যে একটি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে আরেকটি জামাত হয়ে গেলে তখন আর কোনো জামাতে যোগ দেওয়া যাবে না, এটা মসজিদের জামাতের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু মানে এক জামাত, দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত হইতে পারে। কিন্তু এই যে সামাজিক ক্ষেত্রে যে জামাত গঠন করা হয়, যেটাকে আমরা সংগঠন বলি, সাংগঠনিক যে জামাত, এই সাংগঠনিক জামাত এটা হলো ইসলামের মধ্যে যেহেতু একাধিক জামাতের কোনো সুযোগ নেই, একাধিক জামাতকারীরা সবাই ভুলের মধ্যে রয়েছে
এবং এটাকে বিদআত ধরা যেতে পারে, অপরাধ। এক জামাত থেকে আর এক জামাতে যাওয়া, জামাত তো একটাই হবে মুসলমানের, তাই এক জামাত থেকে আরেক জামাতে যাওয়া মানে কি একাধিক জামাত মেনে নেওয়ার অন্তর্ভুক্ত না, কোনো জামাতই হবে না। যারা জামাত গঠন করেছে তারা অবৈধ কাজ করেছে। একাধিক জামাত, এক জামাত ছেড়ে আরেক জামাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আগের জামাত যেমন অপরাধ, পরের জামাতে যাওয়া তেমন অপরাধ। আপনি অবশ্যই রাষ্ট্রীয় জামাত থাকলে সেই জামাতের সাথে থাকা, বিদ্রোহ না করা, কোনো একই রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্র গঠনের মতো আপনি কারো নেতৃত্বে একত্রিত হবেন, এটা হলো নিষিদ্ধ, হারাম, জামাত বহির্ভূত কাজ। কিন্তু এই কথাও আবার ঠিক না যে প্রশ্নের মধ্যে এসেছে জামাত থেকে বের হয়ে মানুষ বের হইতে থাকবে, বের হইতে হইতে যে থেকে যাবে, একজন থাকলেও সেই জামাত। এটা ভুল কথা, ভুল ব্যাখ্যা। জামাত গঠন করাই তো হারাম, তারপরে সেই জামাত থেকে বেরিয়ে যেতে যেতে সে একজন থেকে গেল, হয়তো সভাপতি নিজে থেকে গেল, আমির থেকে গেল, এও হারামের মধ্যেই পতিত। এটা না, হকের দল বা হকের ওপর প্রতিষ্ঠিত থাকা, যখন সবাই বাতিলের মধ্যে চলে গেছে, সবাই বিভিন্ন দলাদলির মধ্যে বিভক্ত হয়ে গেছে, তখন যে কোনো দলে যায় না, সেই হলো আসল জামাত। অতএব একাধিক জামাত ইসলামের মধ্যে হারাম, নিষিদ্ধ, এবং ইসলামী জামাতের ক্ষেত্রে অবমাননা, বিদ্রোহ। শেষে আপনি বলছেন যে আমরা যারা কোনো জামাতে নেই আমাদের কি করা উচিত। হ্যাঁ, আপনারা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে হয়, ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে, তাহলে কোনো জামাতে নেই, এটি হলো সঠিক অবস্থান। কারণ কোনো একাধিক জামাত করা ইসলামে নিষিদ্ধ, হারাম, এর কোনো অস্তিত্ব নাই। জামাত বলতে এক জামাত হবে রাষ্ট্রীয়ভাবে, অথবা হকপন্থীর জামাত। হকপন্থী যখন বাতিল বহু জামাতে বিভক্ত হয়ে গেল, তখন কোনো জামাতে না যাওয়াটাই হলো আসল জামাত। এটা হলো আদর্শিক জামাত, এটা হলো মানহাজের জামাত, এটা হলো তরিকার জামাত। আপনি যদি কোনো দলে না গিয়ে থাকেন, অথবা বুঝার পর যদি কোনো দল ত্যাগ করে থাকেন, তাহলে আপনি অবশ্যই সঠিক কাজ করেছেন। আপনি এই অবস্থায় থাকেন, এটাই হলো একটা জামাত, সেটা হলো আদর্শের জামাত, মানহাজের জামাত। কোনো জামাতে যোগ দিলে আপনি অবৈধ এবং হারাম চর্চার মধ্যে পড়ে যাবেন। আশা করি বিষয়টা বোঝা গেছে। এই ব্যাপারে আমার লিখিত যে বই আছে, এই বইটা পড়লে আরও ক্লিয়ার হবে শরঈ জামাত ও সাংগঠনিক জামাতের মধ্যে পার্থক্য কী। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিরাট গোলক ধাঁধার মধ্যে আসি। প্রায় বলা যায় 1999 জন আমরা ভেজালের মধ্যে পড়ে আসি। হয়তো একজন আমরা এই জামাত সম্পর্কে ক্লিয়ার কনসেপ্টের মধ্যে আসি কিনা বিরাট সন্দেহের ব্যাপার। কি আলেম, কি জাহেল, কি শিক্ষিত, কি মূর্খ, সবার একই রোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবং এই ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট নিতে হলে আমার লিখিত বই আপনারা পড়তে পারেন। বিভক্তির আবর্তে মুসলিম জাতি, সাম্প্রতিককালে সাংগঠনিক বিভক্তি ও ঐক্যের সূত্রাবলী। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে জামাতের ক্ষেত্রে বিক্ষিপ্ত বুঝ ব্যবস্থা থেকে বাঁচার এবং জামাতের ক্ষেত্রে স্পষ্ট জ্ঞান সহকারে আমাদের অবস্থান গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।